হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরো স্বাগতম জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরো একটি নতুন ক্লাসে। সো বরাবরের মতোই আমরা প্রথমে এই আলটিয়াম ডিজাইনার সম্পর্কে একটু জেনে নেব। তো আলটিয়াম ডিজাইনার ফর ইউএসডি 163 পার মান্থ, অর্থাৎ বুঝতেই পারছেন $163 পার মান্থে আপনারা চাইলে এই আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারটি পারচেস করতে পারেন এবং বলা হচ্ছে সেভ 50% অন ইউর ফার্স্ট ইয়ার হোয়েন ইউ বাই বিফোর জুন 18। তো আপনারা এখন একটা অফার জাস্ট চলছে, যারা ইন্ডাস্ট্রিয়াল ভাবে চাচ্ছেন এই আলটিয়াম ডিজাইনের সফটওয়্যারটি কিনতে, তারা কিন্তু চাইলে এই যে পার মান্থ হিসাবে এই প্রোডাক্টটি কিনে নিতে পারেন। এবং যেহেতু এখন 50% সেভ আছে, সো এটা কিন্তু বেশ দামি একটি সফটওয়্যার এবং সো বুঝতেই পারছি যে 50% ছাড় দেওয়ার পরেও পার মান্থ কিন্তু $163 হচ্ছে পার মান্থ। তো সেই দিক থেকে আমি বলব যে এখন একটা ভালো সময় যাচ্ছে, যারা ইন্ডাস্ট্রিয়াল ভাবে চাচ্ছেন যে আপনারা প্রফেশনাল কোনো সফটওয়্যার পারচেজ করতে, সো আপনারা এটা কিন্তু একটু চেক আউট করে দেখতে পারেন। এবং বলা হচ্ছে লিমিটেড টাইম অফার। সো বুঝতেই পারছেন অফারটা কিন্তু লিমিটেড টাইম। তারপর একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। অবভিয়াসলি এটি একটি ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। দেন নিচে আপনারা এদের নিউজ ফিড গুলো পাবেন অ্যান্ড বেশ কিছু লোগো পাবেন, যেমন আরডিনো আছে। দেন আরো বিভিন্ন ধরনের মাইক্রোসফট উল্লেখযোগ্য, অ্যামাজন, ফেসবুক, ডেল। তো এই ধরনের যে ইলেকট্রনিক্স কোম্পানিগুলো তারাও কিন্তু তাদের সাথে সম্পর্কযুক্ত। সো বুঝতেই পারছেন বেশ বড়সড় একটি কোম্পানি হচ্ছে আলটিয়াম ডিজাইনার। দেন আপনারা আরো নিচে আসলে আলটিয়াম ডিজাইনার এসি এবং আলটিয়াম ডিজাইনার অ্যান্ড রিঅ্যাক্টিভ সাবস্ক্রিপশন বিভিন্ন অপশনগুলো আচ্ছা আপনারা এখানে পাবেন। অর্থাৎ দেখেন ইউএসডি $115 পার মান্থ আপনারা পাচ্ছেন আলটিয়াম ডিজাইনার এসি অ্যান্ড আলটিয়াম ডিজাইনার, এটাও আপনার $163 অর্থাৎ $163 পার মান্থ। অ্যান্ড আপনারা যদি এখানে রিঅ্যাক্টিভ অর্থাৎ সাবস্ক্রিপশন যদি একেবারে নিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে প্রাইসটা পাচ্ছেন। সো আপনারা যদি বাই করতে চান এখান থেকে বাই করতে পারবেন। সো বাই নাও অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। দেন আরো বেশ কিছু অপশন এখানে পাবেন। সো উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে যে Altium 365 ফর দ্য ওয়ার্ল্ড ডিজাইন ইলেকট্রনিক্স। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টর লুকস গুড অ্যান্ড রিমুভ আনইউজড কপার আইসোলেন্টস। এখানে বোঝানো হচ্ছে যে আপনার এই Altium 365 যে কমিউনিটি আছে, এই কমিউনিটিটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে একজনের ডিজাইন আরেকজন কিন্তু অনলাইন বেসিস আপনি কারেকশন করতে পারবেন। সাপোজ আপনার নিচে আরো ২০ জন ক্লায়েন্ট আছে। তো ২০ জন ক্লায়েন্ট এই পিসিবি ডিজাইনগুলো করছে। সেই ডিজাইনে যদি কোনো ভুল হয় বা কোনো কিছু কারেকশন করতে হয় বা কোনো কিছু আপনার চেক আউট করতে হয় বা দেখতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আপনি অনলাইন এই Altium 365 যে কমিউনিটি আছে সেটার মাধ্যমে দেখতে পারবেন। সো এটা হচ্ছে প্লাস পয়েন্ট এবং চাইলে অনেক কিছু চেঞ্জও করতে পারবেন। তো আপনারা যদি Altium 365 এই অপশনটায় যান, এই অপশনে গেলে আপনারা পুরো ডিটেইলসটা কিন্তু জানতে পারবেন। দেন আপনারা দেখতে পাবেন এই বেটার ওয়ে টু শেয়ার ইউর পিসিবি ডিজাইনস অবভিয়াসলি। সো এখানে আপনারা স্কেমেটিক ডিজাইন দেখতে পাচ্ছেন। অর্থাৎ পিসিবি ডিজাইন, স্কেমেটিক ডিজাইন। দেন এখান থেকে আপনারা চাইলে পিসিবি ডিজাইনটাও দেখে নিতে পারবেন। অ্যান্ড 3D ডিজাইন করার পর কিরকম হবে সেটা কিন্তু একটা ডেমো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যারা পারচেজ করতে চাচ্ছেন এখান থেকে ডেমোগুলো দেখে নিবেন যে আপনি যেরকম চাচ্ছেন সেরকমটা পাচ্ছেন কিনা। অবভিয়াসলি এটা একটা খুবই প্রফেশনাল সফটওয়্যার। সো সেক্ষেত্রে আপনার সকল ডিমান্ডই পূরণ করতে পারবে এই ডিজাইন সফটওয়্যার কোম্পানিটি। দেন আমরা যদি আরো নিচে যাই, বেশ কিছু অপশন এখানে পাবেন। অ্যান্ড একেবারে যদি আমরা নিচে যাই, এখানে হচ্ছে আপনারা আরো বেশ কিছু সফটওয়্যার লিঙ্ক পাবেন, রিলেটেড লিঙ্ক। তো সেই লিঙ্কগুলো থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো আছে, যেমন ফ্রি পিসিবি ডিজাইন সফটওয়্যার, বোর্ড লেআউট সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যারগুলো আছে অর্থাৎ যেগুলো রিলেটেড। আপনারা কিন্তু এগুলো ডাউনলোড করে দেখতে পারেন যে সফটওয়্যারগুলো আসলে কিরকম। সো আমরা লাস্ট ক্লাসে কিন্তু এই পর্যন্ত এবং ভিডিও ডিসক্রিপশনে আপনারা প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে একের পর এক সিকোয়েন্স আকারে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। ওকে। সো আমরা এখানে ছিলাম যে কিভাবে আমাদের যে পিসিবির যে বোর্ডটা আমরা কাট করেছিলাম কাস্টম বোর্ড, সেটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। এবং এই ক্লাসে আমরা মূলত একটু রাউটিং সম্পর্কে জানবো। রাউটে জানার জন্য আমরা এই যে এইখানে একটা রাউট অপশন আছে, এইখানটায় যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাক্টিভ রাউট অপশন পাবো, বা আপনি যদি কিবোর্ড থেকে Shift+A প্রেস করেন তাহলে আপনি কিন্তু অ্যাক্টিভ রাউট অপশন পাবেন। দেন এখানে পাচ্ছেন ইন্টারঅ্যাক্টিভ রাউটিং, অর্থাৎ Ctrl+W প্রেস করলে আপনি ইন্টারঅ্যাক্টিভ রাউটিং অপশনটা পেয়ে যাবেন। অ্যান্ড দেন এখানে আরো বেশ কিছু অপশন আছে। সো আমরা এগুলো তো পরে আসছি। আমরা মূলত আজকে জানবো হচ্ছে অটো রাউটিং অপশন সম্পর্কে। তো অটো রাউটিং অপশনে আপনি যদি আসেন তাহলে এখানে পাচ্ছেন অল, নেট অ্যান্ড নিট ক্লাস, অ্যান্ড আপনি এখানে পাচ্ছেন কানেকশন, এরিয়া, রুম অ্যান্ড কম্পোনেন্ট। সো বিভিন্ন ধরনের অপশনগুলো পাচ্ছেন। সেটআপ অপশন পাচ্ছেন আপনি এখান থেকে, অর্থাৎ অটো রাউটিং এর যে সেটআপটা আছে সেটা আপনি চাইলে এখান থেকে সেটআপ করে নিতে পারবেন। এবং চাইলে আপনার পুরো সেটআপটা যদি আপনি চান এখান থেকে রিসেট করতে পারবেন। অনেক সময় বলেন যে ভাই আমি অটো রাউটিং দিচ্ছি, এই প্রবলেমগুলো হচ্ছে। সো ওই ধরনের প্রবলেম যদি বেশি হয়ে যায়, সো আপনি এখান থেকে রিসেট করার মাধ্যমে কিন্তু পুরো সেটআপটাকে আবার পূর্বের মতো করে নিতে পারবেন, যেটা বাই ডিফল্ট থাকে সেই
সেই বাই ডিফল্ট অবস্থায় কিন্তু চলে আসবে। তো আমরা যদি এখান থেকে অল এ যাই, তাহলে এইখানে একটা আমাদের পপআপ উইন্ডো চলে আসবে। এই পপআপ উইন্ডো থেকে আপনি অনেক কিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং কাস্টমাইজ করা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন আমি বলছি, এখানে দেখতে পাচ্ছেন রাউটিং এর যে ওয়াইড আছে অর্থাৎ এর যে পুরুত্বটা, এই পুরুত্বটা আপনি কত রাখতে চাচ্ছেন? আপনি চাইলে ১ম থেকে এটা সেট করে দিতে পারবেন। রাউটিং ভায়া স্টাইল অর্থাৎ এর যে আমরা ভায়া অনেক ক্ষেত্রে আমাদের কি উপর নিচে ২ টা লেয়ারে কানেকশন করতে হয়। সেই ক্ষেত্রে আমরা কিভাবে রাউটিং এর ভায়া স্টাইলটা রাখতে চাচ্ছি সেটা। ইলেকট্রিক্যাল ক্লিয়ারেন্স অর্থাৎ ইলেকট্রিক্যাল ক্লিয়ারেন্স কি রুলস মেইনটেইন করবে? সে সমস্ত বিষয় কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের অপশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে যদি আপনারা এডিট করতে চান, সাপোজ আমরা এই এডিট লেয়ার ডাইরেকশন এ যদি যাই, এখানে দেখেন এই যে এখানে আমরা যদি মাউস বাটন ক্লিক করি, তাহলে আমরা পাচ্ছি এডিট লেয়ার ডাইরেকশন। এখানে টপ লেয়ার আছে, বটম লেয়ার আছে। অলরাইট? তো টপ লেয়ার আমরা অটোমেটিক ভার্টিক্যাল রাখি এবং বটম লেয়ার হচ্ছে কি আমরা অটোমেটিক হরিজন্টাল ভাবে রাখি। অর্থাৎ একটা উপরের লেয়ারটা যদি ভার্টিক্যাল যায় এবং নিচের লেয়ারটা যদি হরিজন্টাল যায় তাহলে কি আমাদের পিসিবি ডিজাইনটা দেখতে সুন্দর হয়। কিন্তু আপনি চাইলে এখান থেকে এটাকে কি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য এই যে উপরে আছে এখানে সিলেক্ট করবেন অটোমেটিক ডিরেকশন। এখানে সিলেক্ট করার পর দেখেন ভার্টিক্যালটা হরিজন্টাল এ চলে যায়, হরিজন্টালটা ভার্টিক্যাল এ চলে যায়। ঠিক আছে? তো আপনার এই উপর নিচে আচ্ছা আগে কোনটা করবেন যে টপ লেয়ার না বটম লেয়ার? তো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আবার এখান থেকে আমরা সিলেক্ট করতে পারছি। আবার চাইলে আমরা যদি ম্যানুয়াল ভাবে করতে চাই, জাস্ট এটার উপর ডাবল ক্লিক অ্যান্ড আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কত ডিগ্রি আপ, কত ডিগ্রি ডাউন এই অপশন গুলো পাবো। ঠিক আছে? নট ইউজড, হরিজন্টাল না ভার্টিক্যাল। আমরা এখান থেকে ভার্টিক্যাল করে দিতে পারবো। আবার নিচেরটাকে আমরা যদি এটাকে সিলেক্ট করি, ঠিক একইভাবে আমরা এটাকে যেটা ছিল অটোমেটিক সো হরিজন্টাল এটাকে আমরা ভার্টিক্যাল করে দেই। তো এভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। ঠিক আছে? সো আমাদের ১ম টা কি ছিল? তো আমরা এটাকে হরিজন্টাল এটা ভার্টিক্যাল রাখছি। তো এটা এভাবে আপনারা কি কাস্টমাইজ করে নিতে পারবেন যে আপনার টপ লেয়ারটা কি ভার্টিক্যাল থাকবে না বটম লেয়ারটা ভার্টিক্যাল থাকবে। কোনটা হরিজন্টাল থাকবে সেগুলো কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারছেন। সো আমি এক কাজ করি যেহেতু অটোমেটিক ছিল আমি অটোমেটিকই রাখছি। তো সবার নিচে আসলে অটোমেটিক পাবেন। সো একটু ক্লিক করাটা ঝামেলা। ওকে অটোমেটিক করে দিলাম। অ্যান্ড নিচেরটাকে আমরা অটোমেটিক করে দেব। সো ওকে। উপরে চলে গেছে। ওকে। তো আমি পূর্বের মতো করে দিলাম। দেন এখান থেকে ওকে করে দিলাম। তো এই গেল একটা অপশন যে আপনি উপরের লেয়ারটা অর্থাৎ টপ লেয়ারটা কিভাবে টানবেন, রাউটিং করবেন এবং বটম লেয়ারটা কিভাবে করবেন। দেন আমরা যদি যাই এডিট রুলস, আ এডিট রুলস এ গেলে এখানে একেবারেই ফুললি আপনি অপশন পাবেন ডিটেইলস সহকারে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট। এই হোয়াইট এর 10 মিলি হচ্ছে আপনার পুরুত্ব এবং ম্যাক্স হোয়াইট কত এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে হচ্ছে আপনি কত মিলি রাখতে যাচ্ছেন। আপনার যে ওয়্যারিংটা হবে, সে ওয়্যারিং এর হোয়াইট কত? ওকে রেফারেন্স হোয়াইট কত? সো সবকিছু এখানে আপনার দেখতে পাবেন এবং আপনি চাইলে কাস্টমাইজ ও করতে পারবেন। এবং আপনি যদি দেখেন রাউটিং অপশন এ যান, এখানে আরো বিভিন্ন ধরনের অপশন গুলো কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যেই ধরনের চাহিদা সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে চাইলে কাস্টমাইজ গুলো করতে পারবেন। তারপরে রাউটিং টপোলজি এখানে আপনারা পাচ্ছেন অ্যান্ড বিভিন্ন ধরনের যেমন এসএমটি যদি আপনি করেন, এসএমটি করার সময় এখানে যদি সিলেক্ট করেন আরো বিভিন্ন ধরনের অপশন গুলো পাচ্ছেন। এসএমটি টু প্লেন অপশন গুলো পাচ্ছেন। ঠিক আছে? তো এই সবকিছুই কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন নিউ রুল এড করতে পারবেন। এখান থেকে রিপোর্ট তৈরি করতে পারবেন। ওকে? তো এই নিচে গেলে আরো যেমন টেস্ট পয়েন্ট আছে। বিভিন্ন ধরনের অপশন গুলো আছে। যাই হোক আমরা এখানে আর কিছু করছি না। জাস্ট এখান থেকে আমরা ক্যানসেল করে দিচ্ছি। ওকে, গেল এই অপশন। দেন হচ্ছে সেভ রিপোর্ট অ্যাজ অর্থাৎ আমরা যদি এখানে সিলেক্ট করি, আপনি চাইলে একটা রিপোর্ট আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন যে ডেটা ফাইলগুলো আপনার প্রয়োজন হতে পারে পরবর্তীতে। তো আপনি চাইলে এখান থেকে সেই ফাইলটাকে সেভ করতে পারেন। সো আমি সেভ করে রাখলাম। অ্যান্ড দেন নিচে আরো বেশ কিছু অপশন আপনারা এখানে পাবেন। তো ক্লিন আপ, দেন ডিফল্ট টু লেয়ার বোর্ড অ্যান্ড অর্থাৎ আমরা সাধারণত ২ টি লেয়ার বোর্ড নিয়ে কাজ করি। সেই সমস্ত চাইলে এখান থেকে এড করতে পারবেন, চাইলে ডুপ্লিকেট করতে পারবেন অ্যান্ড লক অল রাউটার্স অর্থাৎ আপনি পূর্বে যে রাউট গুলো করেছেন সেগুলোকে চাইলেও এখান থেকে লক করে রাখতে পারবেন। ওকে? সো বেশ ২ টা অপশন এখানে আছে। অ্যান্ড দেন আমরা যদি এখন চাই এটা সম্পূর্ণটাকে অটো রাউট করতে জাস্ট এখান থেকে রাউট অল এ ক্লিক করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। দেখতে, দেখতে কিন্তু আমাদের রাউটিং হয়ে গেছে। এবং এখানে আপনারা পাচ্ছেন একটি রাউটিং রিপোর্ট মেসেজের মাধ্যমে আমাদের দেখাচ্ছে আসলে কি কম্পোনেন্ট গুলো কিভাবে কানেকশন করা হয়েছে। তার একটা রিপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন। সো এই রিপোর্ট গুলো আপনারা চাইলে আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে যদি এই মেসেজটাকে জাস্ট আ কেটে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রপারলি একটা চমৎকার রাউটিং
অলমোস্ট হয়ে গেছে। কিন্তু আপনারা জানেন যে আসলে অটো রাউটিং থেকে পিসিবিতে ম্যানুয়াল রাউটিংটা বেশি ব্যবহার করা হয়। এর অনেক ধরনের কারণ আছে। কারণ আমি কিছুটা বলে দেই আজকের ক্লাসটা যেহেতু এমনিতেই অনেক ছোট হয়ে যাবে। বলে দিচ্ছি যেমন আমরা অনেক ক্ষেত্রে ম্যানুয়াল রাউটিংটা এই কারণে করি যে আমাদের এই যে একটা ওয়্যার গেল, ঠিক আছে? সব ক্ষেত্রে সাপোজ অনেক ক্ষেত্রে আমরা যখন রিলের ওয়্যারিংটা করি, রিলের যে কমন পিনটা থাকে বা নরমালি ওপেন পিনটা থাকে সেখানে কিন্তু আমরা স্বাভাবিকের তুলনায় একটু মোটা ওয়্যারিং করার চেষ্টা করি। এর কারণ হচ্ছে ওই পথ দিয়ে কি আমাদের এসি কারেন্টের যে অ্যাম্পিয়ার আছে বা ভোল্টেজ আছে সেটা বাইপাস হবে। তো পাস হওয়ার সময় যেহেতু ওই পথটা দিয়ে কি অ আমরা যেহেতু অনেক লং টাইম ব্যবহার করি, রিলেগুলো কিন্তু অনেক লং টাইম ব্যবহার করতে হয়। সাপোজ আমরা এটা যদি ২ বছর ৩ বছরের জন্য স্থায়িত্ব ভাবি, তখন আমাদের ওই পথ দিয়ে যদি কারেন্টটা পাস হয়, তো এটা কি অনেক যদি চিকন হয়ে যায় রাউটিংটা তাহলে কি হবে? ওই পথটা এই রাউটিংটা একটা সময় পুড়ে যেতে পারে। তার সেফটির জন্য আমরা কি করি রাউটিং এর যে পুরুত্ব আছে সেটা অনেক বাড়িয়ে দেই। যার ফলে অনেক লং টাইম লং লাস্টিং করে। ঠিক আছে? তো এই সমস্ত বিভিন্ন ধরনের কারণ আছে। তাছাড়াও দেখা গেছে যে অনেকগুলো কম্পোনেন্ট হলে অটো রাউটিং নিতে চায় না। সেক্ষেত্রেও কিন্তু আমরা ম্যানুয়াল ভাবে রাউটিং করি। তো আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব ম্যানুয়াল রাউটিং নিয়ে আলোচনা করা। সো এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কি করবেন ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।